হ্যালো বন্ধুরা, ডাব্লিউপি অ্যাসপিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে দাদা তুমি কোন কোন বই পড়তে, তোমার পড়ার স্ট্র্যাটেজি কী ছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেগুলোই আলোচনা করব, যে আমি ম্যাথ কোন বই থেকে করতাম, জিকে কী কী বই পড়তাম সেইগুলো। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যে মার্কেটে প্রচুর বই রয়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা বইয়ের ভালো কোনো না কোনো গুণ রয়েছে। কারণ কোনো বই একটু কম দেওয়া রয়েছে, হয়তো কোনো বই একটু বেশি দেওয়া রয়েছে, ঠিক আছে। কোনো বইয়ের ভাষা একটু কঠিন, একটু সোজা, এইটুকুই পার্থক্য, আর কিছুই না। কম্পিটিটিভের জন্য যেসব বইগুলো বানানো রয়েছে সেগুলোর মধ্যে তুমি কিছু না কিছু পাবেই, ঠিক আছে, প্রত্যেকটা বই। তো আমি প্রথমেই বলি যেটা পরীক্ষার জন্য ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, সাবজেক্ট যেখানে স্কোর হয়, জিআই এবং ম্যাথ, যেখানে স্কোরিংয়ের জায়গা পরীক্ষা হয়, ঠিক আছে। 25-এর মধ্যে তুমি 23-22 অনায়াসে করতে পারবে যদি তুমি ঠিকভাবে প্র্যাকটিস করো ম্যাথ। তো ম্যাথের জন্য যে বইটা আমি বলবো সেটা হচ্ছে সুবীর দাস। তো তোমরা দেখবে যে তোমাদের আশেপাশে যেমন দাদা দিদিরা রয়েছে যারা ডাব্লিউপি কেপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রত্যেকের কাছেই এই বইটি রয়েছে। তো আমি বলবো যে এই বইটি যদি ঠিকভাবে তুমি কমপ্লিট করো, তোমার আর কিছু লাগবে না ডাব্লিউপি কেপির জন্য, ম্যাথ বিশেষ করে। আর রিজনিংয়ের জন্যও সেম বই, সুবীর দাসের রিজনিং। আর যারা একদম বেসিক থেকে শুরু করবে তাদেরকে আমি বলবো যে তোমরা চঞ্চল ঘোষের বইটা করতে পারো, কারণ ওখানে একদম বেসিক থেকে দেওয়া রয়েছে। তো যেমন ধরো কি একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে, তো ওই রিলেটেড 3-4টে অঙ্ক পরপর দেওয়া রয়েছে। তো তুমি যদি প্রথমে একটা অঙ্ক বোঝো, তুমি বাকি 3টে অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তুমি যদি করতে পারো ওই 3টে অঙ্ক, তখন তোমার মনে একটু আগ্রহ যাবে অঙ্কের প্রতি, যে না আমি পরের অঙ্কটা হয়তো পারবো, চেষ্টা করি। আর আমিও প্রথমে 3-4 মাস চঞ্চল ঘোষের বইটাই প্র্যাকটিস করেছিলাম, তারপরে সুবীর দাসের বইটা করা শুরু করেছি। তো এরপরে আসি জিকে। জিকের জন্য জিকেরও প্রচুর ভালো ভালো বই রয়েছে, ঠিক আছে। লুসেন্টের জিকে রয়েছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস, আরও অনেক বই রয়েছে। তো আমি প্রথম থেকে যেহেতু শুরু করেছিলাম, তো আমি একটা রেলওয়ে চ্যালেঞ্জার কিনেছিলাম। তো ওখানে যেহেতু সব অনলাইনের জিকে রয়েছে, তো আমি সেটা প্রথমে করি, ঠিক আছে। ওটা কমপ্লিট হওয়ার পরে আমি একটা এই জেনারেল নলেজের, তরুণ গোয়েলের জেনারেল নলেজ যে বইটা রয়েছে সেটা আমি পড়া শুরু করি একটু ডিটেলসের জন্য, যেহেতু ডাব্লিউবিকেপির জন্য এটা রয়েছে। তো আমি এই দুটো বই পড়তাম জিকের জন্য। এছাড়া অনেক প্রচুর বই রয়েছে, তোমরা সেটা ফলো করতে পারো। জিকেটা পুরোটা নিজের উপর, যে তুমি কোন বই থেকে ভালো বুঝতে পারছো সেই বইটা তুমি ফলো করবে, ঠিক আছে। তো কোন বইয়ের ভাষাটা সোজা মনে হচ্ছে তুমি সেটাই ফলো করবে। এরপরে আছি আমি ইংলিশ আমি করতাম এসপি বক্সি, জেনারেল ইংলিশ যে বইটি রয়েছে সেটি থেকে আমি ইংলিশ পড়তাম। আর প্র্যাকটিস সেট বলতে আমি প্র্যাকটিস সেট সেরকম কিছু কিনিনি, আমি টেক্সট বুক থেকে প্র্যাকটিস সেট দিতাম। তো তোমরাও মেনে নিতে পারো, ইয়ারলি পাস 300-350 টাকা হবে হার্ডলি। তো তোমরা সেখানে সমস্ত প্র্যাকটিস সেট পাবে, যে কোনো পরীক্ষা, ডাব্লিউপি কেপি, আবগারি পুলিশ, লেডি কনস্টেবল যা বলো না কেন, সব প্র্যাকটিস সেট তোমরা ওখানে পেয়ে যাবে। এমনকি চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, জিকে 25টা সেট ওয়াইজ সেট করে, জিকে 25টা, ম্যাথ এরকম করে আলাদা আলাদা তুমি সেট দিতে পারবে। এছাড়া এখন সবথেকে ভালো গুণ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 5 থেকে 7 বছর তুমি সব কোশ্চেনগুলো ওখানে পেয়ে যাবে। তো এটা আমার খুব হেল্প করেছে পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখা খুবই জরুরি। তো ওখান থেকে অনেকটা কনসেপ্ট আসে যে কোন কোন ধরনের জিকে, কোন ধরনের ম্যাথ আসে পরীক্ষায়। তো তোমরা ওটা মারতে পারো, তোমাদের আশা করি হেল্প হবে। আর যেহেতু আমি কোনো প্র্যাকটিস সেট কিনিনি, তো আমি অনেকের কাছে জানতে চাইছি যে কোন প্র্যাকটিস সেটটা ভালো। তো তারা অনেকেই আমাকে, যারা এখানে চাকরি করছে বর্তমানে আমাদের সঙ্গে ট্রেনিং করছে, তো তারাও বলেছে যে লীলা রয়ের যে প্র্যাকটিস সেটটি রয়েছে, তো সেটি তোমরা নিতে পারো। তো তারা সবাই অনেকেই এটা করতো, তোমরা নিতে পারো। আর শেষে একটা কথাই বলবো যে পরীক্ষার বেশি দেরি নেই, খুব কাছেই চলে এসছে পরীক্ষা। তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, ডাব্লিউপি কেপি যেটাই বলো, ভালো করে প্রিপারেশান নাও, শুরু করে দাও। আর পরীক্ষার আগে যদি বিশেষ করে মক টেস্টটা ভালো করে দাও, ওখান থেকে তুমি বুঝতে পারবে তোমার কতটা ইমপ্রুভ হয়েছে। জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, যাই বলো না কেন, যে তুমি ওখানে বুঝতে পারবে যে তোমার কোনটা ঘাটতি রয়েছে, তুমি সেটাকে পূরণ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর মক টেস্ট দেওয়ার পরে সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে অবশ্যই, না হলে মক দেওয়ার তোমার পুরো ফালতু হয়ে যাবে মক দেওয়াটা। তো ভালো করে পড়াশোনা করো, কারণ একটা পরীক্ষা মিস হওয়া মানে তোমার জীবন থেকে 2 থেকে 3টে বছর চলে যাওয়া। তো তুমি বুঝতেই পারছো বেকার মানে চারিদিকে কেমন কী হয়, চারিদিকের পরিবেশ কেমন হয়। তো ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই থাক ভিডিওটা।